Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল নলেজের পার্ট 15 ডিসকাস করব। এর আগে টোটাল আমরা 14 পার্ট ডিসকাস করে নিয়েছি। যারা আগে দেখোনি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে। এবং আজকেও আমরা টোটাল 50টি কোশ্চেন ডিসকাস করব। এবং আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাওয়ার্ডস, মানে কোন অ্যাওয়ার্ডসটি কোন ফিল্ডে দেওয়া হয় এবং এবং কোন কোন শব্দটি কোন স্পোর্টসের সাথে যুক্ত, এই ধরনের জিকে আজকে আমরা ডিসকাস করব। কারণ যে কোনো এক্সামে, প্রিলিমস এক্সামে দেখা যাচ্ছে, বিশেষ করে রেলে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা এক্সামে 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে আসছে। তাই যারা রেল এক্সাম দেবে তারা অবশ্যই এগুলো দেখে নেবে। এবং আরেকটা বলি, এবং যেসব প্রিলিমসের এক্সাম হবে যেমন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল এসআই, সেই সব এক্সামেও কিন্তু এই কোশ্চেনগুলো আসে। তাই সবাই এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখে নেবে। এবং এটার পিডিএফও আমি পরে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটাই রিসেন্টলি এক্সামে এসেছে। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার অবদানের জন্য। ঠিক আছে, খেলাধুলার ফিল্ডের জন্য, স্পোর্টস ফিল্ডের জন্য। নেক্সট কোশ্চেন, পালিটজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে। দেখো পালিটজার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, পুরস্কারটি দেওয়া হয় সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য। নেক্সট কোশ্চেন, ভুটানের মুদ্রা কোনটি। ভুটানের মুদ্রার নাম হচ্ছে নাইট্রাম, কিন্তু ভুটানে ইন্ডিয়ান রুপিসও চলে। ঠিক আছে, কিন্তু আসল মুদ্রা হচ্ছে নাইট্রাম। নেক্সট কোশ্চেন, পালিটজার পুরস্কার দেওয়া হয় শুরু হয় কবে থেকে। না, এই অ্যাওয়ার্ডটি দেওয়া শুরু হয় 1917 খ্রিস্টাব্দ থেকে। এবং এটি কোন ফিল্ডে দেওয়া হয়, কিছুক্ষণ আগেই পড়লাম, সাংবাদিকতা এবং সাহিত্যের ফিল্ডে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান কে। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এটা কমেন্ট করে জানাবে তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আশা করি সবাই অ্যান্সারটি জানো। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোথা থেকে। না, কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কো থেকে, মানে ইউনেস্কো কলিঙ্গ অ্যাওয়ার্ডটি দেন। নেক্সট কোশ্চেন, রমন ম্যাগাসেস পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে। এই কোশ্চেনটাও রিসেন্টলি এক্সামে এসেছে। এটার অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, তার নামে, রমন ম্যাগাসেসের নামেই এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পান। না, প্রথম বিদেশি ভারতরত্ন পেয়েছিলেন খান আব্দুল গাফফর খান। তিনি 1987 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ম্যাগাসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে। এটি দেওয়া হয় সামাজিক কাজকর্মের জন্য। সামাজিক কাজকর্মে যারা খুবই ভালো কাজ করেছেন তাদেরকে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে। না, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। তিনি চেস প্লেয়ার। নেক্সট কোশ্চেন, 1992 সালে ছদ্মনাম ভারতের সুপুত্রী দেওয়া হয় কাকে। না, এটি দেওয়া হয়েছিল মাদার টেরেসাকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার কে পান। মানে প্রেসিডেন্ট হওয়ার আগে পুরস্কারটি পেয়েছিলেন জাকির হোসেন। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত। এই কোশ্চেনটা প্রত্যেকটা এক্সামে প্রায় রিপিট হয়। আগা খান কাপটি যুক্ত হচ্ছে হকির সাথে। এই কোশ্চেনটা একদম মুখস্থ করে নেবে, এটা প্রায় এক্সামে এটা রিপিট হয়। নেক্সট কোশ্চেন, চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে যুক্ত। দেখো প্রথমত চ্যাম্পিয়ন ট্রফি দুটো খেলার সাথে যুক্ত, এক হচ্ছে হকি, সেকেন্ড হচ্ছে ক্রিকেট। ঠিক আছে, কিন্তু এক্সামে যদি আসে তোমরা হকিটাকে অ্যান্সার করবে, সেকেন্ড অ্যান্সার হবে ক্রিকেট। ঠিক আছে, প্রথম যেমন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেমন আছে ক্রিকেটের সাথে, কিন্তু গুগলে তোমরা যদি সার্চ করো সবার প্রথম কিন্তু হকি আসবে। ঠিক আছে, সেই জন্য আমি বলছি হকিটা প্রথম অ্যান্সার দেবে। ঠিক আছে, চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, না হকি। নেক্সট কোশ্চেন, উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত। না, উইম্বলডন ট্রফি হচ্ছে লন টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায়। না, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় হচ্ছে লুসেন্স, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত। এই ধরনের কোশ্চেন এক্সামে আসবেই আসবে। দেখো বাটারফ্লাই স্ট্রোক হচ্ছে সাঁতার এর সাথে যুক্ত, সুইমিংয়ের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, রোল ইন টার্ম কোন খেলার সাথে যুক্ত। না, রোল ইন টার্ম হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, চায়নাম্যান কিসের সাথে যুক্ত। চায়নাম্যান হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, যেটা রিসেন্টলি এক্সামে বহুবার এসছে, টি কোন খেলার সাথে যুক্ত। টি হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত। রেলের স্পেশালভাবে এসছে এই কোশ্চেনটা।
নেক্সট কোশ্চেন ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? না ডিউস শব্দটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন পপিং ক্রিজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? পপিং ক্রিজ শব্দটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? প্রথম এশিয়ান গেমস হয়েছিল ভারতে 1978 খ্রিস্টাব্দে। ভারতের কোথায়? না নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কাকে? না ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে। নেক্সট কোশ্চেন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে বলেছিলেন? এটা বলেছিলেন উইলিয়ামস। নেক্সট কোশ্চেন ভারত ভর্তি কার লেখা? না ভারত ভর্তি লেখা হচ্ছে মৈশালী শরণ গুপ্তার লেখা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা কি বলেছে দেখো, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ কার লেখা? এইটা কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে এবং এই বছরও আসার 100% চান্স আছে। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থটি লেখা হচ্ছে মহাত্মা গান্ধীর। নেক্সট কোশ্চেন সালাম বোম্বে সিনেমাটি পরিচালক কে? না সালাম বোম্বে সিনেমাটি পরিচালক ছিলেন মীরা নায়ের। নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান উইন্স ফ্রিডম কার লেখা? না ইন্ডিয়ান উইন্স ফ্রিডম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বহু এক্সামে 1000বার রিপিট হয়েছে এই কোশ্চেনটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা যেটা দেখব কি বলেছে দেখো, অল ইন্ডিয়া রেডিও কোন স্থলে স্থাপিত হয়? না অল ইন্ডিয়া রেডিও স্থাপিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন আনন্দমঠ কার লেখা? আনন্দমঠ আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। নেক্সট কোশ্চেন ভারতে প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে শুরু হয়েছিল? না হয়েছিল 1959 সালে। এবার আমরা দেখব নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না পৃথিবীর বিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? দেখো অজন্তা গুহা বর্তমানে অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বর্তমানে অজন্তা গুহা অবস্থিত, কিন্তু মহারাষ্ট্রের কোথায় যদি এক্সামে দেয়, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে। অনেক সময় এমন অপশন দিয়ে যায় যে কোথায় অবস্থিত অজন্তা গুহা, ঔরঙ্গাবাদ নামটি দিয়ে দেয়, তখন মহারাষ্ট্র দেয় না। তা তুমি জানো মহারাষ্ট্র, কিন্তু মহারাষ্ট্রে কোথায় না জানলে সেটা তোমার ভুল হবে খুব, সেই জন্য ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট এটাও নামটা কিন্তু মুখস্থ করে রাখবে, একদম ভুলবেন না, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট। নেক্সট কোশ্চেন বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? এটাও তাই, বুলন্দ দরওয়াজা অবস্থিত হচ্ছে ফতেপুর সিক্রি। এটা আমরা সবাই জানি, কিন্তু ফতেপুর সিক্রিটি কোন রাজ্যে অবস্থিত সেটা অনেকজনে হয়তো জানো না তোমরা। এটি হচ্ছে ইউপি, মানে হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত বুলন্দ দরওয়াজা, এটাও কিন্তু সাথে সাথে পড়ে রাখবে। সেম কোশ্চেন চার মিনার কোথায় অবস্থিত? চার মিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন নিচের কোন জোড়াটি ভুল বলেছে? দেখো এগুলোর মধ্যে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোরকে বলা হয়, একদম ঠিক। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, এটাও একদম ঠিক। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এটা অবস্থিত না সাদনগর, এটাও ঠিক। কিন্তু ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এখানে অপশনে দিয়েছে নিউ দিল্লি, এইটা ভুল, আসল অ্যান্সার হচ্ছে এটি অবস্থিত হচ্ছে মুম্বাই। ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? না মুম্বাই। নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় মহাকাশ অভিযান করেন কে? না আমরা সবাই জানি প্রথম ভারতীয় যিনি মহাকাশ অভিযান করেছিলেন তিনি ছিলেন রাকেশ শর্মা। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট কোনটি? না ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে দামোদর ভ্যালি, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে দামোদর ভ্যালি কোন ডিস্ট্রিক্টে পড়ছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম রেল লাইন চালু হয় কবে? না ভারতের প্রথম রেল লাইন চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কে রেল লাইনের ব্যবস্থা শুরু করেছিল, কে? আশা করি অ্যান্সারটা তোমরা সবাই জানো, তবুও কমেন্ট করে জানাবে। ভারতের প্রথম সংবাদপত্র চালু করেন কে? দেখো ভারতের প্রথম সংবাদপত্র চালু করেছিল জেমস অগাস্টাস হিকি, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট করে জানাবে, কারণ এটা আমি প্রিভিয়াস কোশ্চেনেই পার্ট 14-এই তোমাদের এই অ্যান্সারটা বলেছিলাম, এখানে কোশ্চেনটা আবার রিপিট হচ্ছে। দেখো জেমস অগাস্টাস হিকি কোন সংবাদপত্র চালু করেছিলেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা একদম মুখস্থ করতে হবে, এক্সামে আসার জন্য 100% আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, অশোক চক্র কয়টি স্পোক আছে? অশোক চক্রতে আছে টোটাল 24টি স্পোক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়? দেখো সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে 31শে মে। 31শে মে 1952 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো,
ভারতীয় জাতীয় স্তোত্র কি? না, ভারতীয় জাতীয় স্তোত্র হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে একমাত্র চীন দেশে মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। চীন দেশে আরেকটিও মুদ্রা আছে, সেটা তোমরা যদি জেনে থাকো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে টোটাল আজকেও আমরা 50টি কোশ্চেন ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যে কটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এটারও পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে 2 দিনের মধ্যেই দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নেবে। এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নেবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশনে আছে। টেলিগ্রাম অ্যাপসটি প্রথমে তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করবে, ওটা হোয়াটসঅ্যাপের মতনই একটি অ্যাপস। তারপরে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নেবে এবং তোমাদের ফোন নাম্বার সম্পূর্ণ কেউ দেখতে পাবে না, শুধু তুমি দেখতে পাবে একমাত্র। সেই জন্য আমি টেলিগ্রামে এই চ্যানেলটি খুলেছিলাম। তোমরা টেলিগ্রাম থেকে ইনস্টল করার পর সাইন ইন করবে, তারপরে আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমির, সেখানে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট আমার চ্যানেলে চলে যাবে। ওখানে জয়েন অপশান আসবে, জয়েনে ক্লিক করবে। তারপরে আমার চ্যানেলে যত প্রথম থেকে লাস্ট অবধি আজ অবধি যতগুলো পিডিএফ আমি দিয়েছি সব ওখান থেকে তোমরা পরপর ডাউনলোড করে নেবে। ওখানে দেখবে সব পরপর সাজানো আছে। আরও কোনো যদি কোশ্চেন ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।